19শে এপ্রিল একটি দুঃখজনক ঘটনা ঘটে। একটি প্রাইভেট ইউনিভার্সিটির প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একজন ছাত্র, অভিযোগ একটা ছিল, ছোট একটা অভিযোগ ছিল, সম্ভবত দুইজন ছাত্রী টিচিং একটা অভিযোগের ভিত্তিতে একটা বাকবিতণ্ডা তৈরি হয়। পরবর্তীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে সেই ব্যাপারে একটা বলবো যে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে একটা সলিউশনও হয়। বাট যখন সে বেরোয় আসছিল, প্রাইমেশির অন্য কিছু ছাত্র, জানা মতে যে দুই ছাত্রী ইউনিভার্সিটির স্কলার্সের স্টুডেন্ট ছিল, তাদেরই পরিচিত ফ্রেন্ড, তাদের মাধ্যমে প্রাইমেশির আরও কিছু ছাত্র এবং বহিরাগত কয়েকজন এসে ওই ছাত্র পারভেজ নাম, তার উপরে অতিরিক্ত হামলা করে, মারধর ঘটনা ঘটে এবং ছুরিকাঘাতের কারণে সে মৃত্যুবরণ করে। আপনারা সবাই ফুটেজ এবং বিভিন্ন পর্যায়ে এটা কভার করেছেন, ডিটেল জানেন। আমরা ঘটনাটা দেখার পরেই আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে যে CPC-1 কোম্পানি ছিল, কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট জাকির এবং স্কোয়াড কমান্ডার ছিলেন CSP সুদূর সাহেব, ওর সাথে সাথেই যে এরিয়াটা আছে ঘটনাস্থল পরিদর্শন করেন, সেখান থেকে তথ্যপত্র সংগ্রহ করেন এবং ইউনিভার্সিটি থেকে কথা বলে ইউনিভার্সিটির যে প্রশাসনিক অথরিটি রয়েছে তাদের কাছ থেকে CCTV ফুটেজ এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং যারা অভিযুক্ত বা আসামিদের ধরার ক্ষেত্রে র্যাবের এই অভিযানিক দলটি প্রথম থেকে গ্রাউন্ডে ছিল। শুধুমাত্র তথ্য প্রযুক্তি নয়, গ্রাউন্ডে থেকে তারা যখন খোঁজ নিতে গেল, দেখা গেল যে সাথে সাথেই অনেক যে এজাহারভুক্ত আসামি ছিল তারা ঢাকার বাইরে চলে গিয়েছে। পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অন্যান্য ব্যাটালিয়ন এবং আমাদের তথ্য প্রযুক্তি গোয়েন্দা কার্যক্রমকে শক্তিশালী করি, যার ফলশ্রুতিতে 20 তারিখের মামলা হয়। তার পরবর্তীতেই আমরা প্রথমেই যে 1 নম্বর আসামি যাকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যার বিষয়ে আমরা ব্রিফ করছি, তাকে আমরা নজরে রাখার পরে প্রথমে জানতে পারি উনি বগুড়াতে গিয়েছেন। পরবর্তীতে সে তার লোকেশন চেঞ্জ করে, চলে যায় গাইবান্ধাতে এবং আমাদের গাইবান্ধার যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে র্যাব 13, তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেছে, বাট বিস্তারিত ফার্দার যে ইনভেস্টিগেশন হবে তার মাধ্যমে জানা যাবে। এরই সাথে আপনাদেরকে আবারও অবগত করতে চাই, আমরা একই মামলার 5 নম্বর এজাহারের আসামি, তাকে আমরা ধরেছিলাম একদিন আগেই, হৃদয় মিয়াজি, লোক কুমিল্লা থেকে র্যাব 11-এর সহায়তায় ধরেছি, মানে মামলা হওয়ার 48 ঘন্টার মধ্যেই। এবং অন্যান্য যারা অভিযুক্ত আছে, টোটাল 8 জন সহ আরও অজ্ঞাত রয়েছে। অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে এদের নামেও আমরা ফলো করতেছি যে যত দ্রুত সম্ভব সবাইকে যেন আমরা আটক করতে পারি এবং প্রয়োজনীয় বিচার ব্যবস্থার জন্য সোপর্দ করতে পারি। আমরা হৃদয় মিয়াজিকে ইতিমধ্যে বনানী থানাতে হ্যান্ডওভার করেছি এবং আপনারা অবগত রয়েছেন, তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং আজকে আমরা যে 1 নম্বর আসামি এজার নামীয় মেরাজ, তাকেও আমরা বনানী থানাতে হ্যান্ডওভার করব এবং পরবর্তী কার্যক্রমের জন্য কার্যক্রম চলমান রবে। একই সাথে বাকি যে সকল এজার নামীয় আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান। আমরা আশা করছি অতি দ্রুত আরও কয়েকজনকে আমরা আটক করতে সমর্থ হব। তার মাধ্যমেই আমরা আশা করি এই অনাবৃত যে ঘটনাটা ঘটেছে, দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে, সেটার মূল রহস্য উদ্ঘাটনে সম্ভব হবে। আশা করি এর চেয়ে বেশি ডিটেল এই মুহূর্তে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আপনাদের পক্ষ থেকে যদি কোনো কিছু বলার বা জানার থাকে। রাইট, আমরা ধরেছি 2 জন, পুলিশ 3 জন নিয়েছে, 1 জন ধরেছে, টোটাল 5 জন। রাইট,
প্রাথমিকভাবে তথ্য পেয়েছে তারা কি হত্যার উদ্দেশ্য এখানে গিয়েছিল নাকি ইউনিভার্সিটি মারামারি হয় এই ধরনের কারণে তারা গিয়েছিল, তাদের উদ্দেশ্যটা কি ছিল? আচ্ছা, জি, এই যে যার নামে যে আসামিরা জি, তাদের কিন্তু অনেকেরই রাজনৈতিক পরিচয় রয়েছে। আচ্ছা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো তথ্য পেয়েছেন কিনা বা দ্রুত পরিস্থিতি সৃষ্টি করার জন্য এটা করেছে কিনা? প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা সম্পৃক্ততা কতটুকু আছে আমরা সবাই জানি। এখন তো প্রযুক্তির যুগ, সিসিটিভি ফুটেজ, অন্যান্য ভিডিও, সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট থাকে, তার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায়। তো প্রথমত যে স্বীকারোক্তিটা যে হ্যাঁ আপনার এই মানে ঘটনার সাথে সম্পৃক্ত বা এই ঘটনা ঘটিয়েছে, বিস্তারিত কিন্তু বাকি আরও তো আছে, কারণ এখানে 1 থেকে 8 জন, এটার নামেও আর অন্যান্য আছে অজ্ঞাত আছে, বাট 1 থেকে 8 মধ্যে 1, 5 এবং পুলিশ সমস্ত 4 ধরেছে। সো থানাতে রয়েছে যেহেতু বাকি 2 জন, আমরা তো ইনিশিয়ালি ধরে আসলে জাস্ট সত্যতাটা নির্ধারণ করে থানাতে হ্যান্ডওভার করছে এই মুহূর্তে। এই আসামি কিন্তু সেম, উনি প্রাথমিকভাবে সত্যতা স্বীকার করেছে, বাট আপনি যে পয়েন্টটা বললেন যে ভার্সিটির মধ্যে অন্তত এই ধরনের কোনো তথ্য আসলে আমরা এখন পর্যন্ত ওইভাবে নিশ্চিত হতে পারিনি, ওই ধরনের কোনো কিছু আসে নাই। আর অপরাধীর ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা খুব বেশি ইনকোয়ারি করতেছি না এই মুহূর্তে। আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি, কেন? কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন, আপনারাও কভার করতেছেন, অনেক ধরনের থিওরি রয়েছে যে একটা ইফটিজিংয়ের ঘটনা ঘটেছে, একটা মতনৈক্য আছে, অনেক ধরনেরই ইস্যু রয়েছে যেখানে একটা সলিউশন হওয়ার পরেও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সো এই ধরনের কোনো ঘটনা আসলে আমরা এখনও সম্পৃক্ত হতে পারিনি, বাট সে যে সম্পৃক্ত আছে সেটা আর কি সে স্বীকার করেছে। জি, জি, হ্যাঁ, জি, হ্যাঁ, জিজ্ঞাসাবাদ প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে, একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে, তাকে আমরা একটু জিজ্ঞাসাবাদ। এখন আপনারা দেখতেছেন এই যে ঢাকা কলেজ, সিটি কলেজে একটা ইগোইস্টিক চ্যালেঞ্জ চলতেছে, একটা সোসাইটিতে সব জায়গাতে কম বেশি চলতেছে, এটাই উনি স্বীকার করতেছে, এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেননি। উনি এটা স্বীকার করতেছেন এখন, বাট ঘটনার সাথে সম্পৃক্ত সেটা স্বীকারোক্তি উনি দিয়েছেন। বাকি আরও কয়েকজন আছে গ্রুপে, আরও কয়েকজন রয়েছে, তাদের সব একসাথে পেলে ক্রস চেক করলে আসলে জিনিসটা সম্পৃক্ত হয়ে যায়। একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে, এখন এটা আমি সম্পৃক্ত আমি বলতে পারবো না, আমি এই মুহূর্তে কনক্লুশন টানতে পারবো না। আপনি যে কনক্লুশনটা চাচ্ছেন এই 2 জনকে দিয়ে তো আমি কনক্লুশন টানতে পারবো না, এখানে আরও কয়েকজন রয়েছে যারা এই সাথে সম্পৃক্ত। সো যখন তাদেরকে ক্রস চেক করা হবে তখনই আসলে আমরা কনক্লুশনটা বলতে পারবো। যে 2 জনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের জি, জি, এই 2 মেয়ের কোনো খোঁজ পেয়েছেন কিনা আপনারা, বা ইউনিভার্সিটি থেকে কি তথ্য আপনাদেরকে আমরা তাদের স্থায়ী যে ঠিকানা রয়েছে সেখানে আপনাদের অভিযান কি চালানো হয়েছে কিনা? আমরা ইউনিভার্সিটি তথ্য কালেক্ট করেছি, একটা বিজ্ঞ আদালত থেকে একটা নোটিশও আমরা দেখেছি যে তাদেরকে হাজির করার ব্যাপারে অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমি যে প্রথমেই বললাম যে ঘটনা ঘটার পরবর্তী সাথে সাথেই সবাই আমাকে মোবাইল বন্ধ করে গা ঢাকা দেয় কয়েকদিনের জন্য, যার ফলশ্রুতিতে একটু সময় লাগে। তাদেরকেও আমরা অলরেডি অনেক কিছু আমরা আগিয়েছি। আমি বলবো যে যত বেশি তথ্য দেওয়া হয় আসলে তত কষ্ট হয়ে যায় অপরাধীদেরকে ধরা পাবলিকলি। আমরা চেষ্টা করতেছি, এজন্য আমার যে কয়জন আছে এখান থেকে আরও কিছু নতুন লিড পাচ্ছি আমরা। একই সাথে যে 2 জনের কথা জিজ্ঞেস করলেন 2 ছাত্রী, তাদের ব্যাপারেও আমাদের তথ্য রয়েছে, আমরা চেষ্টা করতেছি অনেক দ্রুত তাদেরকে ধরার জন্য এবং আদালতের নির্দেশ অনুযায়ী কার্যক্রম করার জন্য। জি, এটা তো সিচুয়েশন বেস করবে। যখন আমরা একটা ক্রস চেক হবে, যদি আপনারা যে সকল কোশ্চেন করতেছেন এর মধ্যে যদি নতুন কোনো তথ্য আসে অবশ্যই ওইটা আনভেল করা হবে, কারণ কিছু কানেক্টিভিটি ডিফারেন্ট আছে আমরা পেয়েছি। এখন এই তদন্তের সাথে বলছি না। জি, তাহলে কি আমরা বলতে পারি যে এই যে ক্ষমতার প্রভাব দেখানোর জন্য এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, এইটাই বিষয় আসছে কি? এইটা মানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এরকম, প্রাথমিকভাবে। এই জন্য বললাম যে আরও 2 জনকে পেলে, স্পেশালি 6 নম্বর আসামি কে পেলে মনে হয় আরও 1, 4, 6 1, 4 যেহেতু পুলিশের কাছে আছে, 1, 5 আমরা ধরেছি 6, 4 জনকে একসাথে করলে আসলে গল্পটা জানা যাবে, কারণ একজন আরেকজনকে
বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন র্যাব ধরে 24 ঘন্টার মধ্যে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি। সো আমরা যে একটা ক্রস চেক করব সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গিয়েছে। সো থানাতে বাকি ইনভেস্টিগেশন হচ্ছে, বনানী থানা এটা বেটার বলতে পারবে সত্যি কথা বলতে, কারণ সকল আসামি এবং রিমান্ডের যারা নেওয়া হয়েছে সবাই কিন্তু বনানী থানাতে রয়েছে, ওনারাও বেটার বলতে পারবে। বাট আমরা আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে কিছু কানেক্টিভিটি তৈরি করেছি। আর দুজনকে পেলে এটা একটা ফুল পিকচার পাবো, তখন আসলে আমরা একটা ফাইনাল একটা ফিডব্যাক দিব ইনশাআল্লাহ।